নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, আমাদের বাস্তুর এর আগে বিভিন্ন ক্ষেত্রে আমি বিভিন্নভাবে আলোচনা করেছি। আজকে শুধু একটা নির্দিষ্ট দিককে নিয়ে আলোচনা করব, এবং অতীব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা জায়গায়। তবুও দেখবেন বর্তমানে বিবাহের ক্ষেত্রে বা মেয়েদের বিবাহের জায়গা, বা কখনো কখনো সন্তানদের পড়াশোনার জায়গা, কখনো কখনো মেয়েরা বা ছেলেরা দেখবেন একটা নির্দিষ্ট বয়সে ছোটবেলায় বিভিন্ন ক্ষেত্রে শারীরিক সমস্যায় ভুগছে, আবার কখনো কখনো অবাধ্য হয়ে যাচ্ছে। এই অবাধ্য হয়ে যাওয়া, কখনো কখনো মেয়েদের ক্ষেত্রে বিভিন্ন শারীরিক সমস্যা হওয়া বা বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি হওয়া, এগুলো কিন্তু আপনার ওই বাস্তুর এই নির্দিষ্ট যে দিকটা নিয়ে আজকের আলোচনা করব সেটা অতীব গুরুত্বপূর্ণ। কারণ আপনার বাস্তুর যে বায়ুকোণ রয়েছে, যে বায়ুকোণ অর্থাৎ উত্তর এবং পশ্চিম যে কর্নার, সেটা এই যে বিষয়গুলো বললাম প্রত্যেকটার অতীব গুরুত্বপূর্ণ কানেকশন পাই। সেই জন্য বলছে এই কোণের অধিপতি হচ্ছেন কে না, পবনদেব। অর্থাৎ বায়ুর দেবতা হচ্ছেন পবনদেব। অর্থাৎ উনি সর্বদাই উন্মুক্ত থাকেন, খোলা থাকেন। আপনি বায়ুকে, বাতাসকে বন্ধন করে রাখতে পারবেন না। সর্বদাই উন্মুক্ত, এর উন্মুক্ত আকাশ প্রয়োজন। আকাশে সে সর্বদাই, অর্থাৎ যার এই কানেকশনটা থাকবে, অর্থাৎ তার সে সর্বদাই দেখবেন যে একটা মানুষ সবসময় ঘরবন্দি থাকে না। সে সবসময় কখনো কখনো তার মনেও হয় যে একটু বাইরে ঘুরে বেড়াই, বাইরে যাই। এই প্রবণতা আমাদের এই বরুণ দেবের থেকেই কিন্তু আমাদের জীবনের নির্দিষ্ট কারণ কানেকশনগুলো পাই। এবং ইনি হচ্ছেন স্বর্গের দেবতাদের সঙ্গে মানুষকে, মানুষের মন, মানুষের আত্মাকে জুড়ে দেন। সেই বায়ুর কানেকশন আপনি দেখতে পাবেন না বায়ুকে, কিন্তু আপনি অনুভব করতে পারবেন আপনার শরীরে। আপনার বায়ু অর্থাৎ আপনার গায়ে যখন হাওয়া লাগবে তখন আপনি অনুভব করেন যে না, গায়ে শীতল কিছু লাগছে, বা কখনো গরম যখন হাওয়া লাগবে তখনও আপনি বুঝতে পারেন, যে সেটা অনুভব করতে পারেন। এবং ইনি হচ্ছেন অগ্নি দেবতার পরম মিত্র। অর্থাৎ এই অগ্নি দেবতার পরম মিত্র হচ্ছে এই বায়ুর দেবতা কে না, পবনদেব। কেন? কারণ একটা আগুন জ্বলছে, হয়তো টিম টিম করে জ্বলছে, সেখানে একটু হাওয়া দেবেন, বাতাস দেবেন, দেখবেন সেটা দাও দাও করে জ্বলবে। অর্থাৎ ওই যে সেখানে হাওয়ার সংযোগ, বায়ুর সংযোগ করবেন, দেখবেন অনেক ক্ষেত্রে, অনেক জায়গায়, বিভিন্ন দোকানে আপনি এমনি দেখবেন যে বিভিন্ন যেখানে খাবার তৈরি হয়, যেখানে আগুনের মাধ্যমে কাজ করা হয়, সেখানে বায়ুর সহযোগিতা নেওয়া হয়। কারণ বরুণদেব হচ্ছে অগ্নিদেবের বন্ধু। সেই জন্য আবার ওই অগ্নিকে নিয়ে এসে বায়ুর জায়গায় রাখবেন না, তাতে হিতে বিপরীত হয়ে যাবে। এবং এর সঙ্গে সঙ্গে বলছে কি না, ইনি এই জন্য বায়ু অগ্নিকে আরো জ্বলতে সাহায্য, অর্থাৎ অগ্নিকে আরো দাও দাও করে জ্বলার জন্য বায়ুর প্রয়োজন হয়। বায়ু সেখানে দেবে। এবং ইনি বলছে যে ইনি মৃত্যুলোকের, অর্থাৎ মৃত্যুলোকের বন্ধন এরকম কিছু আছে। অর্থাৎ দেখুন, একজন মৃত্যু শয্যায় রয়েছে, তার মৃত্যু শয্যায় খুব যন্ত্রণার মধ্যে রয়েছে, কষ্টের মধ্যে রয়েছে, সে হয়তো খুব বড় কিছু শাস্তি পাচ্ছে। তাকে এই লোকেই, আমি বলি না যে কর্মজীবনে কর্মফল, তাকে এই লোকে তার হয়তো পূর্বজন্মের কোনো কর্মফল করেছে, বা এই জন্মে কোনো অশুভ কর্মফল দিচ্ছে, তাহলে সে তার মৃত্যুর তুল্য, মৃত্যুর যন্ত্রণার মধ্যে রয়েছে, কিন্তু তার মৃত্যু হচ্ছে না, সে শাস্তি পাচ্ছে। তাই সেই শাস্তি থেকে মুক্তি করে, অর্থাৎ এই বায়ুই কিন্তু, অর্থাৎ এই বরুণ পবনদেবও কিন্তু মৃত্যু তুল্য যন্ত্রণা, মৃত্যু লোকে যাওয়ার জন্য, বা মৃত্যু লোকে সে যেতে পারছে না, তার শাস্তি ভোগ করছে, সেখান থেকেও কিন্তু এই বায়ুই কিন্তু, বা এই পবনদেবী কিন্তু সহযোগিতা করতে পারে। দেখবেন একটা মানুষ
আপনি যদি দেখা গেলো যে এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছেন, প্রচণ্ড কষ্ট হচ্ছে শারীরিক, আপনাকে যদি একটু বাতাস করা যায়। বিগত দিনে আগের তো আপনি গ্রামগঞ্জের দিকে দেখতেন, তো তখন তো ইলেকট্রিকের অতটা ছিল না। আজ থেকে আপনি যদি 20 বছর পিছিয়ে যান, দেখবেন সব জায়গায় ইলেকট্রিক ছিল না গ্রামের দিকে। তাহলে সেখানে তালপাতার পাখা, সেটা যখন আপনি গায়ে লাগাতেন, অতীব একটা শান্তি বিরাজ করতো আপনার মনের মধ্যে এবং আপনার শরীরে। তাহলে সেই যন্ত্রণা কষ্টকেও কিন্তু আপনি সেখান থেকে বেরিয়ে আসছেন, সেই যন্ত্রণা কষ্ট থেকেও আপনাকে নিবারণ দিচ্ছে, আপনাকে শান্তি দিচ্ছে। এবং এটা এই পবনদেবের সহযোগিতায় হয়। ইনি বলছে অনেক পাপ কাজ যারা করে তাদেরকেও কিন্তু ইনি ক্ষমা করে দেন। অর্থাৎ আপনি যদি আপনি এই পবনদেবকে শরণাপন্ন হন, তাহলে আপনি অনেক পাপ কাজ থেকে আপনি দেখবেন আপনি পাপ কাজ করতেই পাচ্ছেন না, বা যদিও বা যেগুলো করেছেন সেগুলো আপনার ক্ষেত্রে খণ্ডন হবে, সেটাই মেনলি বলছে। তাই এই কন্যাটা অতীব, তাই বায়ুকোণ বলছে সর্বদাই কি না, বলছে এই বায়ুকোণ দিয়ে বলছে সর্বদাই কি আছে না, ঠান্ডা একটা হাওয়া অনুভূত হয় আপনার শরীরে। ওখান দিয়ে হাওয়াটা আপনার বাস্তুতে যত প্রবেশ করবে, জানবেন যে ওটা আপনার স্বর্গের থেকে আসছে। যারা মানেন তাদের জন্য এটা, কারণ এই স্বর্গলোককে যাওয়ার জন্য বহু মানুষ বহু জায়গায় বহুভাবে তপস্যা করছে। কিছু কিছু জায়গা রয়েছে, সেই সব জায়গায় যদি আপনি যান কোনোদিন, তাহলে দেখবেন যে আপনি মনে হবে যেন আপনার জীবনটা ধন্য, অতীব ধন্য। আপনি যদি দেখবেন যে শিবের যে 12 জ্যোতির্লিঙ্গ রয়েছে সবগুলোতে যদি যান, তাহলে আপনি বুঝতে পারবেন, আপনার জীবনের কিছু পরিবর্তনও লক্ষ্য করবেন। সেই কেদারনাথ, সেখানে দেখবেন কখনো বৃষ্টি, কখনো তুফান, কখনো বরফের বৃষ্টি হচ্ছে, কখনো আবার ওয়েদার একদম ঝলমলে হয়ে যাচ্ছে। এবং এইসব জায়গায় যদি আপনি কিছুক্ষণ গিয়ে আপনি অবস্থান করেন, তাতে আপনার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে। তাই সেটাই বলছি যে স্বর্গের হাওয়া, অর্থাৎ ওই কোণটা আপনি যদি পরিষ্কার রাখবেন, আপনার খোলা মেলা রাখবেন, আপনার বাইরের যদি হাওয়া বাতাস আপনার ওই কর্নার দিয়ে আপনার গৃহে আসে, আপনার বাস্তুতে আসে, তাহলে আপনি জানবেন আপনার বাড়িতে অতীব শান্তি বিরাজ করছে। আর যদি না আসে, যদি আপনি ব্যারিকেড করে দেন, ওই জায়গাটা ঘিরে দেন, পরিণতি অন্যদিকে নিয়ে নেবে। পরিণতি কোথায় আসবে না, অতীব সমস্যাদায়ক। কারণ আপনার পরিবারের কারোর সঙ্গে বন্ডিং থাকবে না। আপনার ছোট ছোট মানুষগুলো আপনার থেকে, আপনার সন্তানরা আপনার কথা শুনবে না, তারা সর্বদাই বাইরে থাকতে বেশি পছন্দ করবে। মেয়েদের শারীরিক সমস্যা তৈরি হবে, জয়েন্টে জয়েন্টে পেন হবে, এইগুলো পরিণতি হয়। তাই এগুলো কি কি করবেন ওখানে একটু বলে দিই আপনাদের, একদম সময় কম। বলছে অবিবাহিত যাদের বিবাহ হচ্ছে না, অবিবাহিত যে মেয়ে যাদের বিবাহ হচ্ছে না, আপনার সন্তান, যখন পাত্রপক্ষ দেখতে আসবে, তখন সর্বদা চেষ্টা করেন মেয়েকে ওই ঘরেই রাখার, ওই ঘরে রেখে সেখানে কথাবার্তা বলার বিবাহের বিষয়ে। তাতে সেই মেয়ের বিবাহের শুভযোগগুলো তৈরি হবে। এবং তার সঙ্গে কি করবেন, একটা ছোট্ট ক্রিয়া বলে দিই। ওই মেয়ের ঘরটা ওইখানে তো যেমন হবে, অর্থাৎ ওই উত্তর এবং পশ্চিমের ওই কর্নারের ঘরটা মেয়েকে দেবেন, যাদের অবিবাহিত মেয়েরা রয়েছে তাদের বিবাহ হবে। এবং তার সঙ্গে সঙ্গে যদি আরো বিবাহের বাধা হয়, তাহলে 16টা সোমবার করে আমের পল্লব, আম পাতা নিয়ে এসে লাল সুতো দিয়ে বেঁধে প্রত্যেক সোমবার করে ঝুলিয়ে দেবেন। 16টা সোমবার করবেন, বাধা কেটে যাবে। আর কি করবেন, অতিথিদের থাকার জন্য গেস্ট রুম করতে পারেন ওই রুমটা। আর কি করতে পারেন, ওখানে আপনি বাথরুম করতে পারেন বা স্নানের ঘর করতে পারেন। এবং সেটা কিন্তু একদম কর্নারে না, সেই কর্নার থেকে একটা নির্দিষ্ট পয়েন্ট ছেড়ে দিয়ে পশ্চিমের দিকে আপনাকে টার্ন নিতে হবে, তাতে আপনার শুভ হবে। এবং ওই জায়গাটা খোলা রাখুন,
এবং ওখান দিয়ে যদি আপনি বাইরের আকাশটাও আপনি যদি বারান্দা রাখেন, ব্যালকনি রাখেন, তাতে আপনার অতীব পজিটিভ এনার্জি আপনার বাস্তুতে প্রবেশ করবে। আর কি করবেন না, ওখানে বাচ্চাদের পড়াশোনার জন্য কোনো কিছু করবেন না, তাতে তাদের মানসিক একটা চঞ্চলতা তৈরি হবে, স্থিরতা কম হবে, মনে রাখতে পারবে না। অর্থাৎ বাচ্চাদের পড়াশোনার জন্য ওই জায়গাটাকে চুজ করবেন না। আর কি করবেন না, ঠাকুর ঘরের জায়গাটা ওখানে রাখবেন না। ঠাকুর ঘরের ঈশান কোণ অবশ্যই অতীব গুরুত্বপূর্ণ। স্বামী স্ত্রীর শোয়ার ঘর ওইখানে করবেন না, তাতে মতবিরোধ হবে, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হবে না। তাহলে এই জায়গাগুলো আপনার ওই বাস্তুর ওই নির্দিষ্ট জায়গার কানেকশন পায়। সেই জন্য বহু মানুষ বহু ক্ষেত্রে বহু সমস্যার মধ্যে ভুগে যায়। আমি বারবার বলি, বাস্তুর নির্দিষ্ট কানেকশন রয়েছে। আমি এর আগেও বলেছিলাম যে বাস্তুর যে 10টা দিক রয়েছে, 10টা দিকের নির্দিষ্ট গুরুত্ব রয়েছে। সেইগুলো যদি মেনে না চলেন, দেখবেন অনেকবার বাস্তুতে যে মেয়েরা কথা শোনে না, আপনার অবাধ্য হয়ে যাচ্ছে, সে আপনার কথা না শুনে সে দেখবেন শুধুমাত্র সে বাইরে থাকারই চেষ্টা করছে। অনেক পরিবারে আছে, দেখবেন মেয়েরা সে বাড়িতে আসলেই তার শারীরিক একটা অস্বস্তি তৈরি হয়, মানসিক অস্বস্তি তৈরি হয়, কারোর সঙ্গে বন্ডিং তৈরি হয় না। সেক্ষেত্রে জানবেন যে ওই উত্তর এবং পশ্চিম অর্থাৎ নর্থ ওয়েস্ট কর্নার, যেটা বায়ু কর্নার বলা হয়, সেটা আপনার ক্ষেত্রে আপনার বাস্তুতে সমস্যা হয়ে আছে। কারণ এগুলোর সঠিক প্রতিকার রয়েছে। কারোর ক্ষেত্রে যদি এই ধরনের সমস্যা থাকে, তাহলে অবশ্যই আপনার বাস্তুর যদি ওই কর্নারটা খোলা মেলা যায় বা জানলা অবশ্যই রাখুন। যারা নতুন করে এই মুহূর্তে ঘর বাড়ি বানাচ্ছেন, ওই কোণাতে অবশ্যই জানলা রাখুন। ওই জানলার হাওয়াটা যাতে আপনার গৃহে প্রবেশ করে, এবং সেটা যদি উত্তর দিক করে রাখা যায়, অর্থাৎ উত্তর এবং পশ্চিমের উত্তর দিকটাতে জানলাটা রাখবেন, যাতে ওই হাওয়াটা ওই কর্নার দিয়ে এসে আপনার বাস্তুর মধ্যে প্রবেশ করে এবং আপনার বাস্তুর প্রত্যেকটা জীব কিন্তু পজিটিভ এনার্জি পাবে এবং আপনি আপনার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবেন। না হলে সমস্যা দিনের পর দিন হবে এবং আপনি দেখবেন প্রচুর অর্থ আপনার পরিবারের, আপনার যারা পরিবারে যারা মেয়েরা রয়েছে তাদের জন্য বিভিন্ন শারীরিক সমস্যার জন্য অর্থ ব্যয় হয়ে যাচ্ছে। আমি এই জন্যই বারবার বলি যে কিছু কিছু জায়গা রয়েছে, কিছু জায়গার কিছু নির্দিষ্ট কানেকশন রয়েছে। অনেক সময় এই যে বলছি দক্ষিণ অর্থাৎ উত্তর এবং পশ্চিম কর্নার বলছি ঠিকই, কিন্তু এর সঙ্গে সঙ্গে আরো অন্যান্য কর্নারগুলোও যুক্ত রয়েছে। অন্য কর্নারেও কিন্তু তার নির্দিষ্ট গুরুত্ব রয়েছে। যেমন ঈশান কোণ, তার একটা গুরুত্ব অবশ্যই অপরিসীম, সেখানে শিবের অবস্থান রয়েছে। আবার যেখানে বলা হয় যে অগ্নিকোণ, সেখানেও অগ্নি দেবতার অবস্থান রয়েছে, সেটাও অত্যাধিক গুরুত্বপূর্ণ, যেটা আপনার পরবর্তী জেনারেশন কানেক্ট করে। কারণ জন্মের ক্ষেত্রে জন্ম মৃত্যু এগুলো চক্রাকারে অবস্থান করছে, তাহলে এটার সঙ্গে কিন্তু অগ্নির অবশ্যই গুরুত্ব আছে। এবং এর সঙ্গে সঙ্গে নৈঋত কোণ, যেটা আপনাদের জীবনের লাইফস্টাইলকে কানেক্ট করে। তাহলে এইগুলো এক একটা জায়গা এক একভাবে প্রভাবিত করে এবং সেই বাস্তুতে যারা বসবাস করবে, সেই বাস্তুর বসবাসের সেই পরিবারের মানুষগুলোকে এফেক্ট করে। কখনো দেখবেন তার জন্য অনেক কিছু হওয়া জিনিস হচ্ছে না, অনেক প্রতিকার নিয়েও সেই জায়গাটা কোথাও না কোথাও একটা বাধা তৈরি হচ্ছে। আমি বারবার বলি যে প্রত্যেকটা জিনিসের বাস্তুর প্রতিকার প্রতিবিধান আছে। এই বাস্তু আপনি কোথায় কি করেছেন তার পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট জায়গার ওপর ডিপেন্ড করে তার প্রতিকার প্রতিবিধান করা হয়। কারণ সেখানে বাস্তু ভিজিটও করা হয়, করে তারপরে দেখতে হবে মাপ দিয়ে যে কোন জায়গায় আপনার ক্ষেত্রে আপনার বাস্তুর সমস্যাটা তৈরি হচ্ছে, এবং সেই অনুযায়ী তার প্রতিকার প্রতিবিধান নিলে অবশ্যই আপনি ভালো ফল পাবেন। কারণ আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেজন্য বিগত দিনে বহু মানুষ তারা তাদের প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় খুব ভালো রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে। শুনতে থাকুন। আর যাওয়ার আগে বলবো, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকুন এবং আরও আপনাদের জীবনের উন্নতি হোক, এই শুভকামনা রইল। নমস্কার।
ডক্টর গৌতম শাস্ত্রী। আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদা ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসতো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমি সময় তার সুনাম ছড়িয়ে পড়ে চারিদিকে, সবাই তাকে চিনছে, জানছে। তার কাছে অনেক মানুষ ছুটে আসছে শুধু শান্তির জন্যে। আমার কোটি কোটি নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। আমার নাম অনুপ চন্দ্র। আমি স্যারের কাছে লাস্ট 3 বছর ধরে আসছি। আমি প্রথমবার আমি স্যারের যোগাযোগ পাই কোনো বন্ধুর মাধ্যমে। তারপরে আমি আবার স্যারের কাছে আসি। তারপরে আমি বিজনেস রিলেটেড স্যারের সাথে কিছু ডিসকাস করি, যে আস্তে আস্তে আমার সব প্রবলেম সলভ হয়ে যায়। এখন আমি বিজনেস একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছি। আমি সবাইকে একটা অনুরোধ করবো কি আপনারা স্যারের কাছে একবার আসুন, নিজের প্রবলেমগুলো জানুন, সলিউশনগুলো জানুন। আশা করি একটু টাইম লাগবে, কিন্তু সব প্রবলেমের সলিউশন পেয়ে যাবে। ধন্যবাদ। নমস্কার, আমি সুমন কুমার। আমি বজবজ থেকে এসেছি এখানে। আমি গৌতম বাবুর সঙ্গে মোটামুটি 2 বছর ধরে পরিচিত আছি। আর ওনার সঙ্গে পরিচয় হওয়ার পর আমার অনেকগুলো সমস্যা ছিল, যে আস্তে আস্তে ঠিক হয়েছে। আর কটা সমস্যা এবং আছে, সেটাও মোটামুটি ঠিক করতে যাচ্ছি আমি। আর আজকে আমি এই অনুষ্ঠানে এখানে কাঁচরাপাড়ায় এখানে এসেছি। আমি এখানে এসে পুজোতে সম্মিলিত হলাম, আর খুব ভালো লেগেছে। আর আশা করি আমার যেগুলো সমস্যা আছে সেগুলো মিলে যাবে।
আর খুব ভালো লেগেছে এখানে এসে, আর গৌতম অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম রাকেশ মন্ডল। অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রী চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে, এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়ে আমি উপকৃত হয়েছি, এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে। এবং আমার কোনো সমস্যা, আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে, আমি স্যারকে নির্দ্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কি করতে হয় বলে দেয়। আমি সত্যিই উপকৃত, এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান, তো আপনারা নির্দ্বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন। এখানে আসতে পারে উপকৃত হবেন আপনারা, এবং ওনাকে দেখাতে হবে। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী। ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন। তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি। মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করবো ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ও ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখলাম, উনি দেখেই আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কি হবে, কি হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছি। তো উনি বললো যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথাই অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমরা এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কি কি সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশে উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে একটা সমস্যার সমাধান করেছেন। অসংখ্য 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 ধন্যবাদ। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা, এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব। এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন, আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। নমস্কার,
আমি প্রমোদ রঞ্জন সরকার বলছি। আমি 5 বছর ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে ভুগছিল। আমার হৃদয় জর্জরিত হয়ে যায়, লোন নিয়ে আমাকে চলতে হয়। এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছেও গেছি, তারা আমাকে অনেক আশা দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি, বিফলে গেছে। হঠাৎ একদিকে টিভি চ্যানেলে গৌতম শাস্ত্রীকে দেখি, দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি, যে ওনার সঙ্গে উনি যে আমাকে যা যা বললো সব মিলে গেছিল এবং উনি আমাকে কিছু রেমেডি দেন, বলেন যে এইগুলো নিলে আপনার এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে। ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নিই, নেওয়ার পরে যে আমাকে সময় বেঁধে দিয়েছিল সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে। এখন আমি ঋণ থেকেও মুক্ত হয়ে গেছি এবং আমার যে ফ্যামিলির সমস্যা সেটাও মিটে গেছে। এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খুব সুন্দর জীবনযাপন করছি। যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্ত্রীর কাছে একবার আসুন, আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন। এর জন্য আমি গৌতম শাস্ত্রীকে খুবই উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার রেমেডি বা ওনার যে প্রেডিকশন এত সুন্দর, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এই নতুনভাবে আমাকে আবার একটা রাস্তায় দিয়েছে, ভালো জায়গায় তৈরি করে দেবে। আমার তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল, আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, রিয়েলি ইটস ভেরি ব্যাড ইন দ্যাট সিচুয়েশন, দ্যাট টাইম। বাট যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে, আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি, তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90% জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস, আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু বলি, কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না, সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পাচ্ছিলাম, ফিল করতে পারছিলাম ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখা। 2.5-3 বছর ধরেই এখানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছাপাড়া চেম্বারে। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে। না, আপনার কাজ হয়েছে বলতে চাইছেন? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। আমি হালিশহর থেকে এসেছি, ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হচ্ছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল
সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্তি চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ, গোল্ড মেডেলিস্ট ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।